আসুন আপনারা, এবার আপনারা যার যার সিংহাসন গ্রহণ করুন। আমাদের মাঝে কে বড় আর কে হচ্ছে ছোট? আপনাদের বিচারটা আপনারাই করে নিয়েছেন। আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করে নিয়েছেন। আমি আর এর কি বিচার করবো? চলতা রেখে পরিষ্কার করে বলুন, আমাদের মাঝে কে বড় আর কে হচ্ছে ছোট? আপনারা যে যা আসনে বসেছেন তার ঢাকনা খুলে দেখুন কে কোন আসনে বসেছে। এই তো দেখছি স্বর্ণের সিংহাসন, আর এই যে দেখছি রূপার সিংহাসন। বলুন 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 মহারাজ, আমাদের মাঝে কে বড় আর কে হচ্ছে ছোট? আমি আর কি বলবো? যে স্বর্ণের সিংহাসনে বসেছেন সে হচ্ছে বড়, আর যে রূপার সিংহাসনে বসেছেন সে হচ্ছে ছোট। আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করে নিয়েছেন। আমার তো করার কিছুই নেই। আমি ছোট? এত অপমান, এত বড় অপমান! আমাকে ছোট বলে যে অপমান তুমি এরা সবাই করলে, তবে তুমিও জেনে রেখো পাপিষ্ঠ রাজা, আর যে অধর্ম তোমাকে সব দিয়ে যাচ্ছে, অচিরেই হবে তোমার সতী স্ত্রী মৃত্যু। ওরা রাজ্য শ্মশানে পরিণত হয়ে যাবে, ভেঙে খানখান হয়ে যাবে তোমার সেই রাজপ্রাসাদ। সেই জন্য তোমার তোমাকে হারাতে হবে অশক্তি রমণকে নিয়ে। আমি কি শুনতে পাচ্ছি? অধর্মের মুখে একই বাক্য শোনালে আমার, অধর্মের মুখে এই অধর্মের মুখে একই বাক্য শোনা হয়। তুমি আমায় বলে দাও ঠাকুর, তুমি আমায় বলে দাও ঠাকুর, তুমি আমায় বলে দাও। মহারাজ মহারাজ, আপনাকে বিচলিত হবে না। আপনি এত বিচলিত হবেন না। ধর্ম থাকবো আপনার পিছনে, আমার ধর্ম থাকলো আপনার পিছনে, ধর্ম আপনার ক্ষতি করতে পারবো। অধর্ম আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আপনাকে আরো বলে যাচ্ছি, আর আপনাকে আমি আরো বলে যাচ্ছি, ধর্মের জয় ধর্মের জয় চিরদিনই হয়, ধর্মের জয় চিরদিনই হয়। মহারাজ মহারাজ, আপনি কোনো চিন্তা করেন আপনি এনে কোনো চিন্তা করবেন না। আমি বলছি ওই ধর্ম আপনার সাথে থাকলে ওই অধর্ম আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখন চলেন মহারাজ, আমরা এখন অন্তঃপুরে যাই। ঠিক আছে মহারাজ, আমি অন্তঃপুরে যাই।